তো এখন আমরা চলে এসেছি একটা হসপিটালের সামনে। এটা হসপিটাল না, এটা হাসপাতাল। হ্যাঁ হাসপাতাল। হই বেটা, কি এর হাসপাতাল? এটা হসপিটাল। হ্যাঁ বেটা, এটা হাসপাতাল। আরে বেটা, আমার নানি কইছে এটা হসপিটাল। হালার বহালা তুই বেশি জানাস। তুই বেশি কথা বল। আমরা এখন লাইভে আছি। ও সরি। তো দর্শক বিন্দু, এইমাত্র আমরা হসপিটাল থেকে জানতে পারলাম যে গেল বছর করোনায় যারা মারা গেছে তারা এখন অনেক ভালো আছে, আর যারা এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয় নাই তাদের অনেকটাই প্রাণ ঝুঁকি আছে। তাদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে আর তাদের ট্রিটমেন্ট চলতেছে। আর দেশের করোনা পরিস্থিতি অনেক খারাপ, তাই আমাদের বিদেশ থেকে নতুন করে করোনা আমদানি করা হইতাছে। আর আমাদের এই ভ্যাকসিন থেকে বাঁচার জন্য অবশ্যই বেশি বেশি করোনা নিতে হবে। আমি আপনাদের সাথে আছি ক্যামেরাম্যান দেলোয়ার খয়রাতি, গাজীপুর হসপিটাল, ঢাকা। এ বেটা, এটা হসপিটাল না, এটা হাসপাতাল। ওই বেটা কেন কইছে এটা হাসপাতাল? এটা হসপিটাল। আরে বেটা, আমি কই এটা হসপিটাল না, এটা হাসপাতাল। ওই বেটা কি এর হাসপাতাল? আমার নানি কইছে এটা হসপিটাল। হালা, উল্টো হালা, খালি ওই হালা। এই ওরা মারামারি করতেছে, তাড়াতাড়ি লাইভ কাট। পুরো তো আমাকে নামটা একেবারে ডুবে লাইবো। যাক, তাড়াতাড়ি আমাকে এই করোনা খবর শেষ দিতে হইব। তা দর্শক বিন্দু, আপনাদের অবশ্যই মাস্ক থেকে বাঁচার জন্য করোনা ব্যবহার করতে হবে। হালার পু, তুই এটা কি ধরনের খবর কইলি? কাগরি দিয়ে খবর পড়ে দিছি। আমার চ্যানেলের নামই শুধু খবর আছে, কিন্তু এই চ্যানেলে কোনো খবরই নাই। এই নাম দিয়ে আমি কি করুম? এটা মোরাইয়া আমার খালি গর্দা দিয়ে দে। বস মুরাইছি, তা কি পুরাটাই দিমু? শালার। আচ্ছা থাক, পরের খবরে যা। তো দর্শক, এখন আমরা অবশ্যই চলে যাব আবহাওয়ার খবর জানতে। আর আপনারা জানেন যে আমাদের খবর আছে চ্যানেলের আবহাওয়ার খবর অনেক পপুলার আর মানুষের জন্য অনেক কার্যকারী। তাই এই বিষয়ে আমরা জানতে চলে যাব মিস্টার বাসের মিয়ার কাছে। হ্যালো বাসের। বাসের, আপনি কথা বলুন। কিরে, সানি লিওনের গান বাজে কোন থেকে? ভালো একটা চ্যানেল লগে কাজ করি, আমার জীবনটাই শেষ হয়ে গেল। কি একটা ফালতু মাইক্রোফোন দিছে, ওমরা থেকে আমরা কোনো কথাই আসে না। আর কি একটা ক্যামেরা দিছে, ক্যামেরায় কি আমার দেখা যায় কি যায় না আমি তাও জানি না। টিভিতে গেলে খালি আমার গোলা দেই আর গোলা দেই, ল্যাডের ছেলের আমার। আর স্টুডিওর ভিতরে যারা আছে তারা তো আরো বন্ধ, আর সবচেয়ে বড় বন্ধ আমার বস। আলারপুর দুনিয়ার কিপটা 500 টাকা ভাঙ্গে না। আপনার কানের ইয়ারফোনটা খুলেন, সানি লিওনের গান আপনার ইয়ারফোনে বাজতাছে। ও, সানি লিওনের গান আমার ইয়ারফোনে বাজতাছিল। ও সরি, আমি ভুলে গেছিলাম গা। আসলে ওর অনেক বড় ফ্যান তো, রাত্রে ওর গান টান দেখি আর কি। আর আমাকে চ্যানেল করলাম অনেক ভালো, আর আমাকে বস তো আরো ভালো। বস তো আমাকে অনেক বড় হৃদয়বান, আর বসের আমি অনেক সম্মান করি। জি, আমরা ওইটা দেখতেই পারতাছি। আচ্ছা, আপনি আমাদের রিপোর্ট জানান যে আমাদের খবর আছে চ্যানেলের আবহাওয়ার খবর শুনে পাবলিক কেমন উপকৃত হয়েছে। যে অবশ্যই আমি এখন একটা সাধারণ পাবলিককে জিজ্ঞেস করব যে আমাদের খবর আছে চ্যানেলের খবর দেখে সে কতটুকু উপকৃত হয়েছে। এ ভাই দাঁড়ান, আপনি কি আমাদের খবর আছে চ্যানেলের আবহাওয়ার সংবাদটা দেখছেন? হ্যাঁ অবশ্যই, আমি তো আপনাকে খবর আছে চ্যানেলের আবহাওয়ার খবরটা দেখে নিশ্চিন্তে ছাড়া বেরোইছি। দর্শক, আপনারা দেখতেই পারলেন যে আমাদের খবর আছে চ্যানেলের আবহাওয়ার খবরের উপরে জনগণরা কতটুকু নির্ভরশীল। রাখেন, আপনাকে খবর আছে চ্যানেলে আজকে কইছে যে সারাদিন মুষলধারে বৃষ্টি হইব। তাইলে আপনি সাদা সারা বাইরে এলেন কে? এটাই তো কাহিনী। আপনাদের খবর আছে চ্যানেল আবহাওয়ার খবরে কইছে সারাদিন বৃষ্টি হইব, মানে বিগত 2 বছরে কোনো বৃষ্টি হইব না, আর রাস্তার মধ্যে ঠাডা ভরা রোদ থাকবো। কারণ আমি আমার জীবন আপনাকে খবর আছে চ্যানেলের আবহাওয়ার লগে বাস্তবের জীবনেও মিল পাই নাই। স্টার জলসার মধ্যে 200 দিনের মিল হয়ে যায়, তাও আপনাকে খবর আছে চ্যানেলের আবহাওয়ার লগে বাস্তব জীবনের কোনো মিলই পাই না আমি। আজকে যদি কয় ভূমিকম্প হইব, কালকে মানুষ সব বাইরে মরে যায়। আবহাওয়ার লগে অসুখের সম্পর্কটা কই। কিন্তু তারপরে আমরা অনেক উপকৃত, কারণ আপনাকে আবহাওয়া সংবাদে যদি কয় আজকে বৃষ্টি হইব, তাইলে আমরা নিশ্চিন্তে ছাড়া বাইরে ঘুরতে পারি, কারণ আমরা জানি যে রোদ থাকবো। আর যদি আপনাকে আবহাওয়া সংবাদে কয় রোদ থাকবো, তাইলে আমরা ঘরের মধ্যে চুপ করে বসে থাকি, কারণ আমরা জানি বৃষ্টি হইব। কিন্তু হালার হন বেশি দিনে বন্যামি কিন্তু চালাবি না। যদি বন্যামি বেশি দিন চালাস, খেতে ফেলে খালি ঘর করে তুমি পাবলিক সামনে মুক্ত হতে পারবি না। এই তাড়াতাড়ি ডিসকানেক্ট কর, লাইভে আসি। আমাকে টিআরপি সব শেষ। দুবাই বড় আমাকে চ্যানেল রে। হ্যাঁ বাসের, বলেন। বস, একটু আবার জলদি লাইভে আহেন। আমি তো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথাটা কইতেই ভুলে গেছি। আবার লাইভে আহেন। আবার লাইভে আসুম? আচ্ছা, আমরা এক্ষুনি লাইভে আসতেছি। এই বাসের আরেকবার ফোন দিয়ে লাইভে যেতে কইতাছে, তার মানে এইবার কোনো ইম্পর্টেন্ট নিউজ হইতে পারে। তা দর্শক বিন্দু, আমরা আবার চলে এসেছি আবহাওয়ার খবর নিয়ে, আর আমাদের ওই পাশে আছে বাসে। জি বাসের, বলুন। বস, আমি আরেকবার কল দিছি, কারণ আগের বার তো আমি আমার পরিচয় দেই নাই, আর পরিচয়টা অনেক দরকার, আর জনগণে জানতে হবে না আমার পরিচয় কি। আমি সাংবাদিক বাসের, আমার সাথে আছে ক্যামেরাম্যান কালাম, গাজীপুর, সাভার, ঢাকা। এই ক্যামেরা বন্ধ করেন না, আমার বউয়ের পরিচয়টা দেই নাই। বউয়ের নাম শামসুন নাহার। এইবার হইছে।
আবার তোর আমার চ্যানেলটারে সাজতে দিলি। আচ্ছা বস, একটা না অনেকক্ষণ ধরে স্টুডিওতে শুট দিতেছি। বস যদি একটু ব্রেক টাইম দিতেন তাহলে আমাকে লেগে একটু ভালো হইতো। কামের নামে নাই খালি ব্রেক টাইম। আচ্ছা তোকে ভিতরে রোজা আছে কেরা কেরা? আমি। আচ্ছা যাও, তুমি রোজা রাখছো, তোমার 30 মিনিট সময় দিলাম, বাইরে থেকে কিছু খাই আসো। তুমি রোজা রাখছো, তোমার খাওয়া দাওয়া বেশি বেশি প্রয়োজন। তুমি রোজা রাখছো, তোমার শরীরে বেশি শক্তি দরকার, তাই তুমি বাইরে থেকে খাই আসো। যাও তো তাড়াতাড়ি যাও, খাই আসো যাও। আচ্ছা খেয়ে আসি। বস আমরা তোকে আবার কে টিফিন টাইম? তোরা কি রোজাদার নাকি? তোকে কি খাই দেয় শক্তি বাড়ানোর কোনো দরকার আছে বেটা? তোরা শুট দে, ভালো করে শুট দে। কিরে ইফতারের দোকানে যে স্ক্রিপ্ট, ওই স্ক্রিপ্টটা কই? বস ইফতারের দোকানের স্ক্রিপ্টটা কই? অনেক ভালো স্ক্রিপ্ট আছিল ওটা। ওটা যদি আমরা করতে পারি টিআরপি অনেক পারবো। স্ক্রিপ্ট তো আমি ওয়াশরুমে রাখছিলাম। ওই লাগবেন হালো বই দিকে, টয়লেট থেকে স্ক্রিপ্ট এলো। বস স্ক্রিপ্ট তো হলুদ হয়ে গেছে। কেমনে? বস এটা জেরিনের কাম। আসলে আমাকে স্ক্রিপ্ট ছাড়া এবার কাম চালাই দিব। আচ্ছা চালা। দর্শক বিন্দু, অনেকদিন ধরে আমরা খবর পাচ্ছি যে একটা ইফতারি দোকানে অনেক দুর্নীতি হচ্ছে। তো আমরা সরাসরি সেই ইফতারি দোকানে চলে যাব। আর সেই ইফতারি দোকান থেকে আমাদের রিপোর্ট জানাচ্ছে বয়াতি বারেক মিয়া। তো দর্শক বিন্দু, আমরা এখন আছি সেই ইফতারি দোকানের সামনে। যে ইফতারি দোকানদার সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সে একটা আলুর চপের দাম 20 টাকা রাখে, যা এই শহরে সবচেয়ে বেশি দাম। তো আমার তো ক্লিয়ার দেখা যাইতেছে নাকি? হ্যাঁ আমরা দেখছি, আপনি বলুন। আমার আওয়াজটা তো ঠিক মতো যাইতেছে নাকি? আরে হ্যাঁ, আপনার আওয়াজ ক্লিয়ার আসতেছে আর আমরা আপনাকে ক্লিয়ার দেখতে পারতাছি। না না, আমার বিশ্বাস হয় না যে আমার আওয়াজ আর আমার দেখা যাইতেছে। আরে আপনার তো ক্লিয়ার দেখা যাইতেছে নিউজে। না না, আমার বিশ্বাস হয় না আপনার উপর। আপনারা দুনিয়ার বন্ড। আমি নিজে ওই জায়গায় এসে দেখতেছি। আরে আপনার ক্লিয়ার দেখা যায়। এই আপনি কই যান? কই দিতেছেন? আপনি কই দিতেছেন? কই যান? হর হালার পো, আমি দেখ খেলো আমার দেখা যায় নাকি? এই না তোমার একটু দেখা যাইতেছে না? হালার পো, আরেকবার যদি আমার না দেখা যায়, তোরে খেতে ফেলে খালি করে তুমি পাবলিকের সামনে মুখ দেখাতে পারবি না। খেয়াল করে দেখবি আমার জানি ক্লিয়ার দেখা যায়। আচ্ছা হ্যাঁ, আমার এখন দেখা যাইতেছে। তো এইবার যদি না দেখা যায়, এক একটা কানের গুড়া মারমু। আর খেতে না খালি করে তুমি পাবলিকের সামনে মুখ দেখাতে পারবি না। ওই যে দেখা যাচ্ছে ইফতারি দোকান।